আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটির সঙ্গেই থাকবেন। সকালবেলা উঠে যেহেতু আমার ভিডিও করার কেউ নাই, আমি নিজের ভিডিও নিজেই করি, এডিট থেকে শুরু করে যা কিছু সব আমি একাই করি। তো এই তো আমি আমার একটু ভিডিও নিয়ে নিলাম, বাচ্চাদেরকে এখন খাওয়াবো। তো সকালবেলা সাধারণত রুটি খাওয়া হয়। ইফতেখার বাবু সাদা মিষ্টি দিয়ে রুটি খুবই পছন্দ করে, তো তাকে আমি রুটি খাওয়াই দিচ্ছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসলে অনেক দিন যাবতই কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, কেননা প্রত্যেক লং ভিডিও অনেক জরুরি একটা পেজের জন্য কিন্তু দেওয়া হয় না। তাদের খাওয়া দাওয়া শেষ, রেডি হয়ে আমার বড় ছেলে যাচ্ছে ড্রয়িংয়ে। ও ড্রয়িং শিখে সেখানে যাচ্ছে, আর ইফতেখার সঙ্গে যাবে, আর এইদিকে আমি রান্নাবান্না করব। যখন কেউ ইফতেখারকে নেয় তখন মনে হয় 2 ঘন্টার কাজ আমার 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। তো ও খুবই খুশি বাবার সঙ্গে বাইরে যাচ্ছে, তো আমার দিক তাকাচ্ছেই না। তারপরে আমি চিন্তা করলাম ওরা বাইরে গেছে, এসে ফল খাবে, কোনো ফল খায়নি, এজন্য ড্রাগন ফল একটু কেটে রেখে দিলাম। আমি কয়েক পিস খেয়ে ওদের জন্য কেটে রেখে দিব, ওরা এসে খাবে। তারপর আমি চলে যাব রান্নাতে। ভালোবাসার মানুষের জন্য কিছু করে রাখলে সে যখন খুশি হয় যে তুমি এটা রেখেছো আমার জন্য, এরকম বলে, তখন আসলে অনেক আনন্দ লাগে। তাই আমি চেষ্টা করি তার কি কি পছন্দ সেগুলো রান্না করার, আমার বাচ্চাদের কি কি পছন্দ তাদের সেগুলোই রান্না করার। তো আজকে শুক্রবার যেহেতু চিন্তা করলাম যে গরু মাংস করি, পোলাও করব, আর পটল ভাজি এগুলা করব, আর ভর্তা করছি। তো সব সব মিলেই মানে আমার রান্না শুরু হয়ে গেছে, রান্নার তোড়জোড়। মানে যত তাড়াতাড়ি করা যায়, ইফতেখার আসা মানেই দুষ্টামি শুরু আর রান্নার দেরি। এই তো কিছু সময় পরে সে এসে গেছে, চুল কাটছে। এসেই এখন আমাকে বলছে, ওর বাবা বলল যে গোসল করে দাও, ওর চুল কেটে দেওয়া হয়েছে। ওইদিকে আমি তরকারি বসাই দিয়ে এসে এইদিকে আমি ওকে গোসল করে দিয়েছি। নাতিকবাবু আর ওর বাবা এসে যে ড্রাগন ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলা খাচ্ছে। আর এইদিকে আমার মাংসের পানি প্রায় শুকিয়ে গেছে। যখন আমি সব মশলা দিয়ে মাংসটাকে আমি একবারে সেদ্ধ করতে দেই, কোনো পানি দিই না, যখন পানিটা শুকিয়ে আসে তখন গিয়ে আমি রসুন পেঁয়াজ এগুলো দিয়ে থাকি। তারপর এইদিকে পটল ভাজি করব। পটল ভাজি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পটল ভাজি। তো এই শব্দটা অনেক ভালো লাগে, আবার ভয়ও লাগে। আর পোলাওয়ের সঙ্গে কিন্তু পটল ভাজিটা অনেক মজাই লাগে। তো চিন্তা করলাম যে এটাই করি। এদিকে রান্না করতেছি। আমি সবার প্রথমে যখন যেদিন আমি গরু মাংস রান্না করব, সবার প্রথমে গরু মাংসটা উঠাই দিব, দিয়ে এই দিকে আমি টুকিটাক একটা 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 করে কাজ করব, আর এই দিকে আমি একটু একটু পর এসে এসে মাংস কষাবো। তাহলে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। গরুর মাংস কিন্তু যত কষাবেন ততই কিন্তু এর টেস্টটা বাড়ে। তো আমি অনেকভাবেই রান্না করছি, আমি যেভাবে প্রথম থেকে রান্না করি ওটাই বেশি মজা হয়। তারপর পানি দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এই যে পটলগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো এখন রেখে দিচ্ছি, মানে একটা একটা করে রান্না করব, এরকম টেবিলে রাখবো। আর এখন আমি রান্না করব পোলাও। তো পোলাওয়ের জন্য আমি পেঁয়াজটা আগে প্রথমে বেরেস্তা ভেজে নিব ভালোভাবে। ভেজে নেওয়ার পর এই চালগুলো সবগুলো দিয়ে দিব। আমি যখনই রান্না করি আমার ছেলে একটু পর পরে আসবে, আসে বলবো যে আম্মু রান্না করছো, কি করছো, মানে এগুলা বলবে, আসবে। মানে ওর ওর এটা অভ্যাস, যখন আমি রান্না করব একটু পর পর এসে চেক করবে যে আম্মু কি রান্না করতেছে। মানে ও আমাকে খুশি হয় যে আরও পোলাও রান্না করতেছি, ও অনেক খুশি। তো আজকে ওকে আমি বলেছিলাম যে বাবা আজকে ঝাল পোলাও করব না সাদা পোলাও করব। তো বলছে আম্মু গরু মাংসের সঙ্গে তুমি সাদা পোলাওটা করো, এটাই মজা। আর আমাকে বৃষ্টির দিনে ঝাল পোলাওটা ভালো লাগে। তো ওই করলাম, ওর কথা শুনলে। আর ইফতেখার বাবু মানে সাদা পোলাও অনেক পছন্দ করে। তারপরে এই তো খাওয়া দাওয়া, তারা খেতে বসেছে। এইদিকে ওরা নামাজ পড়ে এসে খেতে বসেছে, আমার খাবারটাও রেডি করে নিয়েছি। আগে ইফতেখার বাবুকে খাওয়াই দিব, তারপরে আমি খাবো। তো এই তো খাওয়া শুরু হয়ে গেছে। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা উৎসাহ দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। তারপর এই তো শেষ হয়ে গেল আমার ভিডিও। আসসালামু আলাইকুম।